এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। গণতন্ত্রের শক্তি নির্বাচনে প্রত্যক্ষ হয়েছে। আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। দিল্লিতে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার রাতে আগরতলা থেকে ছুটে আসেন ৫১তম পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে পশ্চিম ত্রিপুরা আসনের বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, এবং তিনি এই বক্তব্যই রাখেন। তিনি এবছর জয়ী হয়েছেন এবং মাতা বাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন। মায়ের মন্দিরে পুজো দিয়ে পরে মহাদেব বাড়িতেও পুজো দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর তিনি বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল। সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এবারের নির্বাচন নিয়ে। তৃতীয়বারের মতো এবারও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ চালিয়ে যাবেন মোদীজি। জাতীয় রাজনীতিতে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার চায় এবং এই পর্যন্ত এই রেজাল্ট এসে ২৪১ থেকে ভারতীয় জনতা পার্টি লিডিং অথবা হয়ে গেছে। তো বাকি এনডিএ ৩০০-র কাছাকাছি সিট হয়ে গেছে। আমি আশা করি আরও উপরে চলে যাবে। তো আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলবস্তু যেমন যে কাজগুলি করছি সেগুলো আগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে আজকের মন্দির দাঁড়িয়ে মায়ের মন্দিরে পড়ছি ওমেন্স রিজার্ভেশন যে বিল আমরা এনেছিলাম, তো আগে গিয়ে ডিলিমিটেশন করা, ডিলিমিটেশন করে 33% রিজার্ভেশন দেওয়া। আগামী লোকসভাতে মহিলারা 33% জায়গাতে নিজেরা ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে। সেটা মহিলা সশক্তিকরণে ভারতবর্ষের সশক্তিকরণের বড় কাজ নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।